ওয়েলকাম টু দ্য ম্যাথমেটিক্যাল স্পেস। আজকে আমরা যে কোর্সটি কন্টিনিউ করব তা হলো দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। এই ভিডিওটি হলো তার লেসন 2, যার মধ্যে রয়েছে লস অফ বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার নিয়মাবলী, যেমন কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম, অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম এবং ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। তাহলে শুরু করা যাক। একটি প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা তা নির্ণয় করা তোমরা লেসন 1-এই শিখেছ। তাই তোমরা খুব সহজেই যাচাই করে দেখতে পারবে যে পূর্ণ সংখ্যার সেট z এর ওপর যোগ, বিয়োগ এবং গুণ প্রক্রিয়াগুলি দ্বিপদ প্রক্রিয়া। এবার দ্বিপদ প্রক্রিয়ার নিয়মগুলি বুঝে নেওয়ার জন্য z সেটের দুটি পদ a ও b নিয়ে যোগ প্রক্রিয়া প্রয়োগ করলাম। a ও b কে যোগ করে পেলাম a প্লাস b, আবার উল্টো দিক থেকে b ও a কে যোগ করে পেলাম b প্লাস a। আমরা জানি এই দুটি যোগফল সমান, অর্থাৎ z সেটের যে কোনো দুটি পদ a ও b এর জন্য a প্লাস b ইকুয়ালস টু b প্লাস a। এই নিয়মটিকেই আমরা বলবো বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। তাহলে বিনিময় নিয়মের সংজ্ঞা হিসাবে লেখা যায় যে একটি অশূন্য সেট a এর ওপর কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টার বিনিময়যোগ্য বা কমিউটেটিভ হবে যদি a সেটের সব পদ a ও b এর জন্য a স্টার b ইকুয়ালস টু b স্টার a হয়। অর্থাৎ উদাহরণ হিসাবে লিখতে পারি যে যোগ প্রক্রিয়াটি z সেটে বিনিময়যোগ্য। একই রকমভাবে z সেটের দুটি পদ a ও b নিয়ে বিয়োগ প্রক্রিয়া প্রয়োগ করলে পাবো a মাইনাস b এবং b মাইনাস a, কিন্তু আমরা জানি এই বিয়োগফল দুটি সমান নয়, অর্থাৎ a মাইনাস b নট ইকুয়ালস টু b মাইনাস a, আর তাই বিয়োগ প্রক্রিয়াটি z সেটে বিনিময়যোগ্য নয়। আবার একইভাবে z সেটের দুটি পদ a ও b এর ওপর গুণ প্রক্রিয়া প্রয়োগ করে পাই a ইন্টু b এবং b ইন্টু a। আমরা জানি a ইন্টু b ইকুয়ালস টু b ইন্টু a, অর্থাৎ গুণ প্রক্রিয়াটি z সেটে বিনিময়যোগ্য। বিনিময় নিয়মের পর এবার z সেটের তিনটি পদ a, b এবং c নিলাম। এবার এই পদগুলির অর্ডার পরিবর্তন না করে, অর্থাৎ প্রথমে a তারপর b এবং শেষে c কে রেখে যোগ প্রক্রিয়া প্রয়োগ করলে আমরা পাবো ইন ব্র্যাকেট a প্লাস b প্লাস c এবং a প্লাস ইন ব্র্যাকেট b প্লাস c। আমরা জানি এই দুটিরই মান a প্লাস b প্লাস c, অর্থাৎ এরা সমান। আর এই নিয়মটিকেই বলা হয় সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। অর্থাৎ সংযোগ নিয়মের সংজ্ঞা হিসাবে লেখা যায় যে একটি অশূন্য সেট a এর ওপর দ্বিপদ প্রক্রিয়া স্টার সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ হবে যদি a সেটের যে কোনো তিনটি পদ a, b ও c এর জন্য ইন ব্র্যাকেট a স্টার b স্টার c ইকুয়ালস টু a স্টার ইন ব্র্যাকেট b স্টার c হয়। এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে যোগ প্রক্রিয়াটি z সেটে সংযোজ্য। একই রকমভাবে তিনটি পদ a, b এবং c এর ওপর বিয়োগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই ইন ব্র্যাকেট a মাইনাস b মাইনাস c, যার মান a মাইনাস b মাইনাস c, এবং a মাইনাস ইন ব্র্যাকেট b মাইনাস c, যার মান a মাইনাস b প্লাস c, অর্থাৎ এরা সমান নয়, আর তাই বিয়োগ প্রক্রিয়াটি z সেটে সংযোজ্য নয়। আবার ওই তিনটি পদের ওপর গুণ প্রক্রিয়া প্রয়োগ করে পাই ইন ব্র্যাকেট a ইন্টু b ইন্টু c এবং a ইন্টু ইন ব্র্যাকেট b ইন্টু c। আমরা জানি এই দুটি পদেরই মান a b c, অর্থাৎ এরা সমান, আর তাই গুণ প্রক্রিয়াটি z সেটে সংযোজ্য। সংযোগ নিয়মের পর
এবার জেড সেটের তিনটি পদ এ, বি এবং সি নিয়ে তার একটি পদ এ কে বাকি দুটি পদের যোগফল অর্থাৎ বি প্লাস সি এর সঙ্গে গুণ করলে আমরা পাবো এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। আবার উল্টো দিক থেকে যদি বি প্লাস সি কে এ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ। এই নিয়ম দুটিকে একত্রে বলা হয় বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। লক্ষ্য করো, এখানে লেফট হ্যান্ড সাইডে একটি গুণ প্রক্রিয়া ছিল যা রাইট হ্যান্ড সাইডে দুটি জায়গায় বন্টন করা হয়েছে, আর এই বন্টন প্রক্রিয়াটি করা হয়েছে যোগ প্রক্রিয়াটির ওপর। তাই আমরা বলবো যে এখানে গুণ প্রক্রিয়াটি যোগ প্রক্রিয়াটির ওপর বন্টনযোগ্য। অর্থাৎ বন্টন নিয়মের সংজ্ঞা হিসাবে লেখা যায় যে একটি অশূন্য সেট এ এর ওপর দুটি দ্বিপদ প্রক্রিয়া স্টার এবং নট হলে স্টার প্রক্রিয়াটিকে নট প্রক্রিয়াটির ওপর বন্টনযোগ্য বলা হয় যদি এ সেটের যে কোনো তিনটি পদ এ, বি এবং সি এর জন্য এ স্টার ইন ব্র্যাকেট বি নট সি ইকুয়ালস টু এ স্টার বি নট এ স্টার সি এবং ইন ব্র্যাকেট বি নট সি স্টার এ ইকুয়ালস টু বি স্টার এ নট সি স্টার এ হয়। এখানে উদাহরণ হিসাবে বলা যায় যে গুণ দ্বিপদ প্রক্রিয়াটি যোগ দ্বিপদ প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য। এবার প্রশ্ন হলো যে এই উদাহরণটি কি উল্টো দিক থেকেও সত্য হবে, অর্থাৎ যোগ প্রক্রিয়াটি কি গুণ প্রক্রিয়াটির ওপর বন্টনযোগ্য হবে? আর সেটি চেক করার জন্য আমাদের স্টার এর স্থানে যোগ এবং নট এর স্থানে গুণ বসাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটি হবে এ প্লাস ইন ব্র্যাকেট বি ইন্টু সি, যা হলো এ প্লাস বি সি, এবং একইভাবে রাইট হ্যান্ড সাইডটি হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, যা হলো এ স্কোয়ার প্লাস এসি প্লাস বি এ প্লাস বিসি। অর্থাৎ এরা সমান নয়, আর তাই যোগ প্রক্রিয়াটি গুণ প্রক্রিয়াটির ওপর বন্টনযোগ্য নয়। এবার এই নিয়মগুলি ব্যবহার করে কয়েকটি প্রশ্নের সমাধান করে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, প্রদত্ত দ্বিপদ প্রক্রিয়াগুলি বিনিময়যোগ্য ও সংযোজ্য কিনা তা নির্ণয় করো। নাম্বার এ, এখানে কিউ সেটের ওপর এ নট বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস 5। প্রথমে প্রক্রিয়াটি বিনিময়যোগ্য কিনা তা দেখার জন্য সর্বদা প্রদত্ত সেটের দুটি পদ ধরে নেবে। এখানে কিউ সেটের দুটি পদ এ ও বি ধরে নিলাম। বিনিময় নিয়মের সংজ্ঞা অনুযায়ী আমাদের চেক করতে হবে এ নট বি ইকুয়ালস টু বি নট এ হচ্ছে কিনা। এ নট বি এর মান প্রশ্ন থেকেই পেয়ে যাবে, যা হলো এ প্লাস বি মাইনাস 5। আবার বি নট এ এর মান নির্ণয়ের জন্য শুধুমাত্র এ ও বি কে ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ এটি হবে বি প্লাস এ মাইনাস 5, যা হলো এ প্লাস বি মাইনাস 5। সুতরাং এখানে এ নট বি ইকুয়ালস টু বি নট এ, আর তাই নট প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। এবার প্রক্রিয়াটি সংযোজ্য কিনা তা দেখার জন্য সর্বদা প্রদত্ত সেটের তিনটি পদ ধরে নেবে। এখানে কিউ সেটের তিনটি পদ এ, বি ও সি ধরে নিলাম। সংযোগ নিয়মের সংজ্ঞা অনুযায়ী আমাদের চেক করতে হবে যে এ নট বি নট সি ইকুয়ালস টু এ নট বি নট সি হচ্ছে কিনা। প্রথমে এর লেফট হ্যান্ড সাইড নিয়ে তাতে এ নট বি এর মান বসিয়ে দিলাম। লক্ষ্য করো, নট প্রক্রিয়াটির সংজ্ঞা অনুযায়ী এ নট বি হল
এ প্লাস বি মাইনাস 5, অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ মাইনাস 5, অর্থাৎ এটি হবে প্রথম পদ অর্থাৎ এ প্লাস বি মাইনাস 5 প্লাস দ্বিতীয় পদ অর্থাৎ সি মাইনাস 5, যা হলো এ প্লাস বি প্লাস সি মাইনাস 10। আবার রাইট হ্যান্ড সাইড নিয়ে তাতে বি নট সি এর মান বি প্লাস সি মাইনাস 5 বসিয়ে দিলাম। নট এর সংজ্ঞা অনুযায়ী এটি হবে প্রথম পদ অর্থাৎ এ প্লাস দ্বিতীয় পদ অর্থাৎ বি প্লাস সি মাইনাস 5 মাইনাস 5, যা হলো এ প্লাস বি প্লাস সি মাইনাস 10, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং নট প্রক্রিয়াটি সংযোজ্য। কোয়েশ্চেন নাম্বার 1b, এখানে z প্লাস সেটের ওপর a স্টার b ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ab। বিনিময়যোগ্যতার ক্ষেত্রে z প্লাস সেটের দুটি পদ a ও b নিয়ে নিলাম। আমাদের চেক করতে হবে যে a স্টার b ইকুয়ালস টু b স্টার a হচ্ছে কিনা। এখানে a স্টার b এর মান 2 টু দি পাওয়ার ab, সুতরাং b স্টার a হবে 2 টু দি পাওয়ার ba, যা হলো 2 টু দি পাওয়ার ab, অর্থাৎ a স্টার b ইকুয়ালস টু b স্টার a, আর তাই স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। এবার সংযোজ্যতার ক্ষেত্রে z প্লাস সেটের তিনটি পদ a b ও c ধরে নিলাম। এক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে ইন ব্র্যাকেট a স্টার b স্টার c ইকুয়ালস টু a স্টার ইন ব্র্যাকেট b স্টার c হচ্ছে কিনা। প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে তাতে a স্টার b এর মান 2 টু দি পাওয়ার ab বসালাম। লক্ষ্য করো এখানে স্টার এর সংজ্ঞা অনুযায়ী a স্টার b ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ab, অর্থাৎ 2 টু দি পাওয়ার প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, অর্থাৎ এটি হবে 2 টু দি পাওয়ার প্রথম পদ অর্থাৎ 2 টু দি পাওয়ার ab গুণ দ্বিতীয় পদ অর্থাৎ c। আবার রাইট হ্যান্ড সাইডে b স্টার c এর স্থানে 2 টু দি পাওয়ার bc বসিয়ে স্টার এর সংজ্ঞা অনুযায়ী আমরা পেলাম 2 টু দি পাওয়ার প্রথম পদ অর্থাৎ a গুণ দ্বিতীয় পদ অর্থাৎ 2 টু দি পাওয়ার bc। সুতরাং এখানে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর তাই স্টার প্রক্রিয়াটি সংযোজ্য নয়। কোয়েশ্চেন নাম্বার 1c, এখানে আর কমা নট বীজগাণিতিক গঠনটির ক্ষেত্রে a নট b ইকুয়ালস টু মড a ইন্টু b। একই পদ্ধতিতে বিনিময়যোগ্যতার ক্ষেত্রে আর সেটের দুটি পদ a ও b নিলাম। এখানে আমাদের চেক করতে হবে যে a নট b ইকুয়ালস টু b নট a হচ্ছে কিনা। এখানে a নট b এর মান দেওয়া আছে মড a ইন্টু b, তাই b নট a এর মান হবে মড b ইন্টু a, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর তাই নট প্রক্রিয়াটি বিনিময়যোগ্য নয়। এবার সংযোজ্যতার ক্ষেত্রে আর সেটের তিনটি পদ a b এবং c ধরে নিলাম। আমাদের চেক করতে হবে যে ইন ব্র্যাকেট a নট b নট c ইকুয়ালস টু a নট ইন ব্র্যাকেট b নট c হচ্ছে কিনা। প্রথমে লেফট হ্যান্ড সাইডে a নট b এর মান বসিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে a নট b ইকুয়ালস টু মড a ইন্টু b, অর্থাৎ প্রথম পদের মডিউলাস গুণ দ্বিতীয় পদ, অর্থাৎ এটি হবে প্রথম পদের মডিউলাস অর্থাৎ মড অফ মড a ইন্টু b গুণ দ্বিতীয় পদ অর্থাৎ c। আবার আমরা জানি মড xy ইকুয়ালস টু মড x ইন্টু মড y। এখানে মড a কে x এবং b কে y মনে করলে আমরা লিখতে পারবো মড x ইন্টু মড y, অর্থাৎ
মড অফ মড এ ইন্টু মড বি এবং সি এর স্থানে সি বসালাম। আবার মড অফ মড এক্স ইকুয়ালস টু মড এক্স, অর্থাৎ মড অফ মড এ এর স্থানে লিখতে পারি মড এ। এবার রাইট হ্যান্ড সাইডে বি নট সি এর স্থানে হবে মড বি ইন্টু সি। আবার এটি হবে প্রথম পদের মডিউলাস অর্থাৎ মড এ গুণ দ্বিতীয় পদ অর্থাৎ মড বি ইন্টু সি। এখানে আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর তাই নট দ্বিপদ প্রক্রিয়াটি সংযোজ্য। কোয়েশ্চেন নাম্বার 1D। এখানে জেড ক্রস জেড সেটের ওপর এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়ালস টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি। বিনিময়যোগ্যতার ক্ষেত্রে জেড ক্রস জেড সেটের দুটি পদ এ কমা বি এবং সি কমা ডি নিয়ে নিলাম। যেহেতু এখানে প্রদত্ত সেটটি দুটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট, তাই আমাদের এখানে পদ হিসাবে দুটি অর্ডার্ড পেয়ার নিতে হবে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এ কমা বি কে এক্স এবং সি কমা ডি কে ওয়াই ধরে নিলাম। অর্থাৎ আমাদের চেক করতে হবে যে এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্টার এক্স হচ্ছে কিনা। এখানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স স্টার ওয়াই এ এক্স ও ওয়াই এর মান বসিয়ে দিলাম। প্রশ্নানুযায়ী এটি হলো এ মাইনাস সি কমা বি মাইনাস ডি। এবার ওয়াই স্টার এক্স এ এক্স ও ওয়াই এর মান বসিয়ে দিলাম। লক্ষ্য করো স্টার এর সংজ্ঞা অনুযায়ী এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়ালস টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, অর্থাৎ এটি হলো ফার্স্ট মাইনাস থার্ড কমা সেকেন্ড মাইনাস ফোর্থ। আর তাই এখানে হবে ফার্স্ট মাইনাস থার্ড অর্থাৎ সি মাইনাস এ কমা সেকেন্ড মাইনাস ফোর্থ অর্থাৎ ডি মাইনাস বি। সুতরাং এখানে এক্স স্টার ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই স্টার এক্স, আর তাই স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য নয়। এবার সংযোজ্যতার ক্ষেত্রে জেড ক্রস জেড এর তিনটি পদ এ কমা বি সি কমা ডি এবং ই কমা এফ নিলাম, আর এগুলিকে যথাক্রমে এক্স ওয়াই এবং জেড ধরে নিলাম। আমাদের চেক করতে হবে যে ইন ব্র্যাকেট এক্স স্টার ওয়াই স্টার জেড ইকুয়ালস টু এক্স স্টার ইন ব্র্যাকেট ওয়াই স্টার জেড হচ্ছে কিনা। এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে তাতে এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে দিলাম। এবার এ কমা বি স্টার সি কমা ডি এর মান প্রশ্ন থেকে বসিয়ে নিলাম। এবার স্টার এর সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো ফার্স্ট মাইনাস থার্ড অর্থাৎ এ মাইনাস সি মাইনাস ই কমা সেকেন্ড মাইনাস ফোর্থ অর্থাৎ বি মাইনাস ডি মাইনাস এফ। আবার রাইট হ্যান্ড সাইড নিয়ে তাতে এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে দিলাম। এবার সি কমা ডি স্টার ই কমা এফ এর মান হবে সি মাইনাস ই কমা ডি মাইনাস এফ। আবার স্টার এর সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো ফার্স্ট মাইনাস থার্ড অর্থাৎ এ মাইনাস সি প্লাস ই কমা সেকেন্ড মাইনাস ফোর্থ অর্থাৎ বি মাইনাস ডি প্লাস এফ। সুতরাং এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর তাই স্টার প্রক্রিয়াটি সংযোজ্য নয়। কোয়েশ্চেন নাম্বার 2। এখানে আর সেটে দুটি দ্বিপদ প্রক্রিয়া স্টার ও নট এর ক্ষেত্রে এ স্টার বি ইকুয়ালস টু মড অফ এ মাইনাস বি এবং এ নট বি ইকুয়ালস টু এ। আমাদের দেখাতে হবে যে স্টার প্রক্রিয়াটি নট প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য, কিন্তু নট প্রক্রিয়াটি স্টার প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য নয়। প্রথমেই আর সেটের তিনটি পদ এ বি ও সি ধরে নিলাম। স্টেপ 1,
প্রথমে আমরা প্রমাণ করব যে স্টার প্রক্রিয়াটি নট প্রক্রিয়ার উপর বন্টনযোগ্য। আর তার জন্য আমাদের দেখাতে হবে যে এ স্টার ইন ব্র্যাকেট বি নট সি ইকুয়ালস টু এ স্টার বি নট এ স্টার সি। প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লক্ষ্য করো এখানে এ নট বি ইকুয়ালস টু এ, অর্থাৎ প্রথম পদ। তাই এখানে বি নট সি এর মান হবে বি। আবার এ স্টার বি এর মান হলো মড অফ এ মাইনাস বি। এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লক্ষ্য করো এখানে স্টার এর সংজ্ঞা অনুযায়ী এ স্টার বি ইকুয়ালস টু মড অফ এ মাইনাস বি, অর্থাৎ মড অফ প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। অর্থাৎ এখানে এ স্টার বি এর মান হবে মড অফ এ মাইনাস বি এবং এ স্টার সি এর মান হবে মড অফ এ মাইনাস সি। আবার নট এর সংজ্ঞা অনুযায়ী এর মান হবে প্রথম পদ, অর্থাৎ মড অফ এ মাইনাস বি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আর তাই স্টার প্রক্রিয়াটি নট প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য। এবার স্টেপ 2তে আমরা প্রমাণ করব যে নট প্রক্রিয়াটি স্টার প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য নয়। আর তাই আমাদের দেখাতে হবে যে এ নট ইন ব্র্যাকেট বি স্টার সি ইজ নট ইকুয়ালস টু এ নট বি স্টার এ নট সি। প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। এবার স্টার এর সংজ্ঞা অনুযায়ী বি স্টার সি এর মান হবে মড অফ বি মাইনাস সি। আবার নট এর সংজ্ঞা অনুযায়ী এর মান হবে প্রথম পদ, অর্থাৎ এ। এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। এখানে নট এর সংজ্ঞা অনুযায়ী এ নট বি এবং এ নট সি এর উভয়েরই মান হবে প্রথম পদ, অর্থাৎ এ। আবার স্টার এর সংজ্ঞা অনুযায়ী এ স্টার এ হবে মড অফ এ মাইনাস এ, যা হলো 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আর তাই নট প্রক্রিয়াটি স্টার প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য নয়। And that's all for this lesson. Thank you for watching.